হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমরা যেতে চলেছি বালাপোতা বাবার ধাম। ঘরের ভিতরে সবাই সাজাগুজু করছে, আমি কিন্তু বাইরে বেরিয়ে এসেছি। তো আমাদের পরিবারের সকলে কিন্তু আমরা ওখানে যাব। দেখো আমাদের কিন্তু গাড়িটা ছেড়ে দিছে, তো আমরা কিন্তু চলে যাচ্ছি বালাপোতা বাবার ধাম। তো আমরা সকলে মজা করতে করতে যাব। এখানে পিছনে অনেকে আছে, আমি কিন্তু সামনে আছি। তো চলো দেখতে থাকো তোমরা সম্পূর্ণ ভিডিওটা। আমরা ওখানে গিয়ে আবার কিন্তু ক্যামেরা অন করব, কারণ সব কিছু ভিডিও করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। দেখো আমরা কিন্তু বালাপোতা বাবার ধামের রোডে চলে এসেছি। এটা কিন্তু উজিরপুর হাড়িভাঙা এখানে অবস্থিত। এখানে তোমরা চাইলে সকলে আসতে পারো। তো সকলে কিন্তু এখানে চলে আসবে বাবার মাথায় জল ঢালার জন্য। গাইস দেখো কত ভক্ত হয়েছে, প্রায় 700 মিটার দূর থেকে গাড়ি দাঁড়িয়ে আছে পুরো বাবার ধাম পর্যন্ত। প্রায় 10,000 প্লাস মানুষ হবে এখানে। এত মানুষের ভিড় যে প্রায় আধা ঘন্টার মতো আমরা শুধু জ্যামে আটকেছিলাম। আধা ঘন্টার মতো আমরা শুধু জ্যামে আটকে আছি মানুষের ভিড়ের জন্য। গাড়ি তো আছে। অবশেষে আমরা কিন্তু চলে আসলাম বালাপোতা বাবার ধামের মন্দিরে। তো দেখো গাইস কত মানুষ, প্রায় 10,000 প্লাস মানুষ হয়েছে এখানে। আমরা গাড়ি থেকে নেমে একটা স্থানে দাঁড়িয়েছি। তো এখান থেকে কিন্তু বালাপোতা বাবার ধাম মন্দিরের উপর স্থানটা দেখা যাচ্ছে, মানুষের জন্য কিন্তু নিচের কিছুই দেখা যাচ্ছে না। আমরা একটু বাজারের ভিতরে আসলাম ঘোরাফেরা করার জন্য। তো আমরা বাজারের পিছন সাইডে এসে বসছি। এই যে দেখো এখানে কিন্তু সবাই স্নান করে উঠছে, স্নান করেও এখানে সবাই পুজো দিতে যাবে। ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে ওইখানে সবাই পূজা দিতে যাবে। তো এখানে আমরা দেখো একটু বাজারের ভিতরে আসলাম কেনাকাটা করার জন্য। তো আমরা শিবলিঙ্গ কিনবো, সেজন্য অনেক দোকানপাট খুঁজছি যে কোথায় পাওয়া যায়। তো এই দেখো এখানে কিন্তু আমরা শিবলিঙ্গ পেয়ে গেছি। এই যে শিবলিঙ্গ পেয়ে গেছি আমরা। তো এই যে আমার মামা আছে আমার সঙ্গে। তো আমার মামা কিন্তু শিবলিঙ্গ নেওয়ার জন্য দোকানদারের সঙ্গে কথা বলছে, দরদাম করছে। তো মামা অনেক টাকা দাম বলছিল। আমরা ওই দোকান থেকে বেরিয়ে কিন্তু নতুন আরেকটা দোকান খুঁজতেছি। তো সেখান থেকে কিন্তু আমরা শিবলিঙ্গ নিব। তো দেখো আমরা কিন্তু একটা দোকান পেয়েছি। এই যে এখানে কিন্তু অনেক ধরনের শিবলিঙ্গ আছে। তো মামাকে ডাকলাম যে মামা এখানে আসো, অনেকগুলো শিবলিঙ্গ আছে। তো এখান থেকে কিন্তু আমরা একটা নিব। কেনাকাটা করার পর আমরা কিছু খাওয়ার জন্য একটা দোকানে চলে আসলাম। তো সেখানেও দেখি খাওয়ার জন্য কিছুই নাই। আমরা পরোটা খুঁজছি, পরোটা খাবো, কিন্তু এখন প্রায় 12টা 12:30 বাজে, সেজন্য কিন্তু পরোটা শেষ হয়ে গেছে সব জায়গায়। তো অনেক খোঁজাখুঁজি করার পর কিন্তু একটা মামা দেখি পরোটার জন্য খামি তৈরি করছে। তো ভাজবে, তারপরে আমাদের খেতে হবে। তো সেজন্য কিন্তু আমরা আরেকটু ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু। তারপরে অবশেষে মামার কোণে চলে আসলাম। এই যে মামাটা কিন্তু পরোটার জন্য খামি করছে। এদিকে কিন্তু অনেক কাস্টমার বসে আছে পরোটা খাওয়ার জন্য। তো এখনও ভাজবে, তারপরে কিন্তু পরোটা দিবে মামা। মানে কিন্তু আমরা বসে পড়েছি মামার পরোটা খাওয়ার জন্য। তো মামা পরোটাটা ভেজে তারপরে আমাদের দিচ্ছে, আমরা একটু বসে নিই। খাওয়া দাওয়া করে আমরা কিন্তু আবার মন্দিরের পিছন সাইডে চলে আসি। তো দেখো আমি তোমাদের কিছু মন্দির দেখাই। এই যে দেখো একটা মন্দির আছে। তো এটা কিসের মন্দির আমি এখনও যাই নাই, ভিড়ের কারণে যেতে পারছি না। তো এখানে দেখো এটা হচ্ছে ডাকাত কালী মন্দির। তো তারপরে আরেকটা মন্দির আছে এই সাইডে। তো এই দেখো একটা মন্দির, এটা হয়তো শিব মন্দির। তো তারপরে দেখো এই সাইডে কিন্তু শিব মন্দির। তো আমরা কিন্তু অনেক ঘোরাফেরা করার পর বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিচ্ছি। তো আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত গাইস, ভালো থাকো, টাটা বাই বাই।